10 ঘন্টা 39 দুই পাকের বেবি। যে দুই কবুতরে 17 ঘন্টা 11 মিনিট, জি 19 ঘন্টা 16 মিনিট একটা, আর এটা আছে 12 ঘন্টা 3 মিনিট। এর বিশেষত খালি উড়ে। এর একটা বাচ্চাই আমি উড়াইছি ভাই, সকালবেলা উড়াইছি, সন্ধ্যার সময় সেই বাচ্চাই সেটার উপর পড়িয়া মানে পড়িয়ে গেছে, পরের দিনের বাচ্চাতে পড়ে ডাইরেক্ট একটা বাচ্চা। এই আমার ওস্তাদ আব্দুল্লাহ আল মামুন ডাইরেক্ট পাকিস্তান থেকে আনছে, সে আমার বেবি গিফট করছে ওইখানকার। এর রেজাল্ট অসাধারণ। এই নর কবুতর যদি আপনি একটা দেশি কবুতরের সাথে ভাঙেন, অসাধারণ। ডাইরেক্ট আমাদের ওস্তাদ নাইম বাট্টির যে টাইগার ডাবল আছে, আমার ওস্তাদ আব্দুল্লাহ আল মামুন ভাই আমার দেশে। বৈশিষ্ট্য দেখেন, দেখেন বন্ধ তো বন্ধ মানে একেবারে, ব্যালেন্স আর হাড় একটা সুইও ঢুকবে না এখানে। সুপ্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? খুলনা কাস্ট চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। আজকে চলে আসলাম চিতলমারি আমাদের ওস্তাদ নাইট মিলন ভাইয়ের বাড়িতে। তো আপনারা সবাই জানেন যে পরপর বাংলাদেশে প্রায় দুটো মিস্টার বাংলাদেশ পদক পেয়েছিলেন তিনি। ওই যে দেখে আপনারা বড় বড় দুটো কাপ দেখতে পাচ্ছেন, মিস্টার বাংলাদেশ পরপর দুইবার। আর বেশ কিছুদিন উনি কবুতর নিয়ে চর্চা করছিলেন না, বিদেশ যাওয়ার একটা ব্যাপার ছিল। তো দীর্ঘদিন হয়ে গেল, আবারও চলে আসলাম যে বর্তমানে কী অবস্থায় আছে উনি। তো এসে শুনলাম যে বেশ কয়েকটা রেজাল্ট উনি ইতিমধ্যে বিভিন্ন কমিটিতে খেলে অর্জন করেছেন। তো আমরা শুরু করছি। আর এই মুহূর্তে ওনার লফটের কি অবস্থা, কেমন কি মানে কবুতরের অবস্থা কেমন, সেগুলো দেখাবো আপনাদের। আর যারা মূলত উড়া কবুতর পছন্দ করেন, কবুতর উড়াতে পছন্দ করেন, তাদের জন্য আজকের ভিডিওটা। আমরা কিছু কবুতর দেখাবো। এখানে কথাবার্তা শেষ করে আমরা ওনার যে ব্রিডিং লফট আছে, ফ্লাইং শেড আছে, সেইগুলো আপনাদের এক এক করে দেখাবো। বর্তমানে ওনার যে সেই শেডের অবস্থা কেমন। তো ভাই, আমরা অনেক দূর থেকে আসলাম, কি অবস্থা বলেন তো ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই। বর্তমানে কৃষিকাজও করি, আবার ছোটোখাটো একটু বিজনেস করতেছি, মিনি ব্যবসা, ধানের ব্যবসা, পাট, রসুন টসুন দিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। মানে বিদেশ যাওয়ার চিন্তা আপাতত মাথায় নাই? যে টাকা মার গেল অনেকদিন ভুক্তভোগী ফ্যামিলির কাছ থেকে, নিজের কাছ থেকে, পরে এখন আবার ওই ছোটো করে ব্যবসা দিচ্ছি, কবুতরের সময় দিচ্ছি। তা মাশাল্লাহ এবার আমি 7টা টপি পাইছি, 7টা রেজাল্ট করছি। জি ভাই, এবছর 7টা রেজাল্ট। 7টা যে টফি পেলেন, এই ইনফরমেশনগুলো আমরা একটু পরে দিচ্ছি, কোন কমিটিতে কত ঘন্টা। তার আগে আমি একটু জিনিস জিজ্ঞেস করি। এইখানে একটা দেখতে পাচ্ছি, উস্তাদি নিলেন কবে? মানে এসে শুনলাম যে ভাই উস্তাদি নিছে। জি ভাই, আসলে আমি কোনোদিন চাই না যে উস্তাদি নিব, এইটা কিন্তু আমার ওস্তাদ নাইম বাট্টি পাকিস্তান, তার পরামর্শে আমার ওস্তাদ আব্দুল্লাহ আল মামুন বলল, মিলন সামনে বাংলাদেশে টুর্নামেন্ট খেলা হবে, উস্তাদ তা তুমি তো বাক্তের খলিফা, এটা কোনো খাতার ভিতরে পড়ে না, যেহেতু উস্তাদ খেলা হবে, তোমার তো ভালো একজন কবুতর উড়াও বা ইচ্ছে আছে, তাহলে তোমার উস্তাদি নিতে হবে। তাই আমি দেন, তাই এই জন্য আমার উস্তাদি নেই, যে আমার উস্তাদি দোয়া করবেন ইনশাল্লাহ। সামনে দেখা যাচ্ছে, সামনে অতীতে আছে উস্তাদ খেলা হবে, গ্রুপ খেলা হবে, এই এটা চলে এসেছে, এই জন্য উস্তাদি নেয়া। উস্তাদি নেওয়ার পরে সাগরেতি করছেন না, আমি সার্গিতি বেশি করার ইচ্ছে নাই, করলেও 2-1 তত সার্গিতি আমি নিব না। আছে একজন আমি একজনও নেই, অনেকজনে এই আছে, কিন্তু আমি কাউরে আপাতত নিচ্ছি না, কারণ আমার হলো নিজেরই কবুতর উড়তে ইচ্ছে করে। আজকে যে কবুতর আকাশে ছাড়ছি, দুটি নামছে, দুটি আছে উপরে, একটা মিডিলি, আমার নিজেরই উড়তে ইচ্ছে করে। তো আমরা তো জানি যে আমরা আগে একটা ভিডিও করেছিলাম, আপনি মূলত চীনা কবুতরটা নিয়ে চর্চা করেন। তো এই চীনা বাদে আরো কোনো আইটেম আছে কিনা? এই বছর আমার চীনা কবুতর রেজাল্ট হয়েছে কয়েকদিন আগে, মার্চ মাসে বললাম, 2 পাকের বাচ্চা 10 ঘন্টা 39 অফিসিয়াল। জি, ব্ল্যাক টেডি গতবার যে ভিডিওতে দিতে চাইছিলাম, সেই কোনো গতবার কোনো রেজাল্ট হয় না। এবারই বাংলাদেশ বেবিতে 11 ঘন্টাতে আর ওই ব্ল্যাক টেডি বাংলাদেশ। জি, আর বাংলাদেশ কমিটি MA3 আর ব্ল্যাক দুটোই রেজাল্ট হয়েছে। আর আমার কাছে তো গতবার বেশি কবুতর ছিল না, কম ছিল। এবার ইনশাল্লাহ অনেক কবুতর পেয়ার করছি, এবার নিত্য নতুন কবুতর রেজাল্ট ইনশাল্লাহ বাংলাদেশের মানুষকে দেখাবো। দর্শক, আমরা দেখাবো ওনার কালেকশনে কী কী ধরনের কবুতর আছে। আর আপনারা চাইলে কবুতর যদি কেউ চাই দেওয়া যাবে তো নাকি? ভাই কবুতর যেহেতু পালি, আমরা তো আসলে তত ধনী লোক না, কম বেশি বিক্রি করতে হয়, করি। জি, কিন্তু অনেক সময় একটু ওয়েটিংয়ে থাকতে হয়, বা 5 দিন 10 দিন 5 দিন মানে রেডিমেড থাকে না। আমরা বললি যে ভাই আমার এক জোড়া বাচ্চা দিতে হবে, 10 দিন 5 দিন যে বাচ্চা যে আছে দেন, একটু বড় হোক, দেওয়া যাবে, এইভাবে আর কি, একটু ওয়েট করতে হবে। আর ভাইয়ের কবুতর কিন্তু ফ্লাইং এর জন্য সেরা। জি, হ্যাঁ, এই আমার কবুতর তত গেটাবেন না, আর আমি নিজে কোনো ইম্পোর্ট করে কবুতর তত আনি নেই।
মাশাল্লাহ আল্লাহ মিলিয়ে দিয়েছে। আমি যেভাবে টোকাই অনেক কষ্ট অনেক ক্লান্ত করে এই কবুতর আসলে বর্তমানে কোটি টাকা হলেও এই কবুতর গোছানো সম্ভব না। আমার প্রতিটা কবুতর এত কষ্ট করে কালেক্ট করা এবং আল্লাহর রহমতে এত সুন্দর পেয়ারিং হয়েছে। সবার বাচ্চা মাশাল্লাহ যারা বলবেন তার বাচ্চা আমি উড়ে দিতে পারবো। যাক, আপনার অক্লান্ত পরিশ্রমে এই যে ভিউয়ার্স, এখানে অনেক ট্রফি আছে, সেই ট্রফিগুলো একটু আপনাদের দেখাই। ভাই এই বছর যে রেজাল্টগুলো করেছে সেগুলো রেজাল্টগুলো কত ঘন্টা করে। আর আপনারা যারা কবুতর উড়ানো পছন্দ করেন, ডিজাইন না, ডিজাইনের কবুতর আর উড়ানো কবুতর কিন্তু আলাদা। এই রফিক ভাই মাঝে মাঝে বলে যে ডিজাইন আলা কবুতর আর উড়ানো কবুতর কিন্তু সম্পূর্ণ আলাদা। তো যাই হোক, আমরা এই বছর যে রেজাল্টগুলো করলেন সেগুলো একটু দেখাই দর্শক। ভিউয়ার্স, ট্রফিগুলো দেখেন কি পরিমাণ রেজাল্ট আছে মিলন ভাইয়ের। এত ট্রফি আমরা কখনো দেখিনি কারো বাসায়, অনেক বড় বড় ট্রফি। এই যে এই দুটো গতবার দেখাইছিলাম মিস্টার বাংলাদেশ, আরও অনেক আছে। যেমন এই যে প্রথম পুরস্কার আছে দেখেন 11 ঘন্টা 4 মিনিট, এরকম অজস্র রেজাল্ট কিন্তু মিলন ভাইয়ের আছে। আর মিলন ভাইকে যারা ভালোবাসেন, যারা দেখেন, ফলো করেন, তারা যদি দেখেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। আমি প্রথম উড়েছিলাম ফকিরহাট ক্লাবে এবারের বছর, এই যে ফকিরহাট। দ্বিতীয় রান আপ 9 ঘন্টা 31 এককে। বাংলাদেশ ব্যাপীতে আমরা দেখি দুটো বাংলাদেশ 11 ঘন্টা 13 এককে। এটা হচ্ছে এককে 11 ঘন্টা 13, এইটা সমষ্টি 24 ঘন্টা 11 মিনিট, যেটা বড় বাংলাদেশ বড় রেজাল্ট। ঘন্টা তো আমি দেখলাম, তারপরে আরো কিছু 10 ঘন্টা 39 দুই পাকের বেবি। 2 পাকের বেবি 10 ঘন্টা 39 মিনিট, একদম অফিশিয়াল রেজাল্ট কিন্তু গোল্ডেন বেবি। আর এটা হচ্ছে এটা হচ্ছে তৃতীয় রান আপ হইছি 10 তৃতীয় ঘন্টা রান 39। 10 ঘন্টা, এটাও 39। যে এটা একটা চীনার বাচ্চা। চীনার বাচ্চা। জি। আরো আছে। এখন যে টপিকগুলো আপনাদের দেখাচ্ছি এগুলো কিন্তু সব নতুন এবছর। এই যে এটা হচ্ছে আমাদের একটা গ্রুপ টুর্নামেন্ট, আমাদের যে আমরা যে গ্রুপে আছি। এটা হচ্ছে 7 ঘন্টা 29 মিনিট, এটা হচ্ছে 2 কবুতরে 17 ঘন্টা 11 মিনিট। জি, আমাদের গ্রুপ টুর্নামেন্ট, আমাদের পার্টির ভিতর আমি দুটো পাইছি। দুটো, এই 7টা ট্রফি পার এই 7টা ট্রফি কিন্তু একেবারেই নতুন। আর যারা গত ভিডিও দেখেননি ভাই, বড় দুটো একটু দেখা দেন মিস্টার বাংলাদেশের। যারা এর আগের ভিডিওটা দেখেননি, এর আগের ভিডিওতে কিন্তু আমরা দেখাইছিলাম ভাই কিন্তু পরপর 2বার মিস্টার বাংলাদেশ। আর মিস্টার বাংলাদেশ হওয়া কিন্তু যাইতাই ব্যাপার না, অনেকটা কষ্টের ব্যাপার। এই যে 19 ঘন্টা 16 মিনিট একটা, আর এটা আছে 12 ঘন্টা 3 মিনিট দুটো। কোন কোন সালে ছিল ভাই? 22 সাল 22 সালে 21 22 আর একটা শুধু 22। তো এইগুলো আমরা আপনাদের দেখালাম। আর এরপর আমরা ভাইয়ের যে কবুতরগুলো আছে সেগুলো দেখাবো। তাদের যাওয়ার আগে পার্টি সম্পন্ন কিছু কথা বললাম। শেখ মামুন পার্টির আগে বাক্তির খলিফা ছিলাম, এখন আমি পূর্ণাঙ্গ উস্তাদ। আমার উস্তাদ মেইন উস্তাদ হচ্ছে নাইম পার্টি, সরাসরি পাকিস্তান। আমার উস্তাদ প্রতিষ্ঠাতা হচ্ছে উস্তাদ আব্দুল্লাহ মামুন, আমাদের বাংলাদেশের। সে আমার উস্তাদি দিয়েছে। আর একজন উস্তাদ আছে, আমরা মোট 3 জনে গ্রুপ। দোয়া করবেন আমাদের গ্রুপ যেন আমি যেন এবার আরও বড় বড় স্কোর আপনাদের দেখাতে পারি, ইনশাল্লাহ দোয়া করবেন। আর আপনারা দোয়া করলে অবশ্যই আল্লাহ চাইলে এবার বড় বড় স্কোর হবে। ভালো থাকবেন সবাই। এবার আমরা সাথে যাই নাকি? জি, এবার সাথে চলেন। তো ভিউয়ার্স, আমরা এতক্ষণ নিচেই ছিলাম। আর এই বর্তমানে এই যে মিলন ভাইয়ের এই যে শেডটা দেখতে পাচ্ছেন, খুব কম খরচে বানানো হয়েছে। তো মিলন ভাই, এটা খরচ পড়েছে কত? এটাই টোটাল আমার 24,000 টাকা খরচ গেছে। মাত্র 24,000 টাকা? জি। এগুলো তো সব ওই যে কটসুতো দিয়ে বানানো। জি, কটসুতো জাল 1600 টাকা জাল লাগছে টোটাল। কতবার তো এটা ছিল না, এটা বেশ। আর উপরে কিছু ওই যে ওভারে খাঁচা দিছি, কারণ এটা কবুতর ল্যান্ড করে তো। মূলত দাম খরচ যে এগুলোতে, অ্যাঙ্গেলগুলোতে। তো এই মানে কতদিন হলো এটা বানালেন? এইটা বানানোর পর একবারে টুর্নামেন্টে উড়েছি, বড় রেজাল্ট হয়ে গেছে আল্লাহর রহমতে। আর ওই সাইডে আছে ভিউয়ার্স, ওই সাইডে যে গতবার যেটা দেখেছিলাম এখানে কাঠ দিয়ে ব্রিডিং লট বানানো ছিল, তো এখন ওটা বেশ আপডেট হয়েছে, আপনাদের দেখাচ্ছি, সাথে থাকুন। ভিউয়ার্স, এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটা খুব ভালো করে বানানো হয়েছে, গতবার ছিল না। এইটা বেশ শক্তপোক্ত করে বানানো হয়েছে। এইটার ভিতর কি অবস্থা আপনাদের দেখাই। মিলন ভাই, এটা কবে বানালেন? ভাই এটা গত বছর, 1 বছর হয় নাই, 8 মাসটা সবে।
সুন্দর হয়েছে। যেটি বানাইছি ভাই আসলে এই কবুতরে দেন এনে ম্যাক্সিমাম বুড়ো কবুতরে যে ভাঙটা করে দিছি, একদারে মাদি একদারে নর, কারণ কবুতরটা রেস্টের সময় তাহলে বাচ্চা কাচ্চা ভালো হয়। এদের ম্যাক্সিমাম কবুতর বড় কবুতর যে আমার ভাঙটা করে এটা অনেক সুন্দর হয়েছে, জি বেশ বয়স্ক কবুতর জি। দেখলে এটা মনে মানে হচ্ছে। আমি 2019 সালে বিদেশ থাকা অবস্থায় খুলনার থেকে এটা 10,000 টাকা দিয়ে কিনছিলাম, এই জন্য স্মৃতি হিসেবে রাখতে দিছি। আর এর ভিতর যে আপনি যে কবুতরগুলোতে রেজাল্ট করলেন সেগুলো আছে নাকি? না সে কবুতর উড়ানো কবুতর উদারে, এদারে হলো ম্যাক্সিমাম আপনার ব্রিডিং কবুতর। মানে আপনি একটু এক নজরে দেখাই দর্শক জি, যে জি, এই জি। মধ্যে কি কি আছে। এই সাইড দিয়ে শুরু করি নাকি? জি এটা মিস্টার বাংলাদেশ জি জি ভাই, পাইছিলেন সেটার জি এই নটটাই 2বার মিস্টার বাংলাদেশ। এই নট এর যে রেজাল্ট হচ্ছে আমার মনে হয় বাংলাদেশে এখন এতগুলো রেজাল্ট কারো হয় না, এ নিজে যেগুলো করছে। এর বাচ্চা কাচ্চা তো জি জি এর বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ আগে উড়েছি, এবারও উড়বো। এর বেবি টেবি আছে নাকি এক পেয়ারই আছে? এই যে বেবি কোলে করে, এটা কি যে এটা ব্ল্যাক টেডি। ব্ল্যাক টেডি? জি জি এটা তো দেখায় সেই ইসের মতো যে আর ওরাও অসাধারণ ভাই। এর রেজাল্ট আছে? জি জি ওর ভাইয়ের রেজাল্ট 11 ঘন্টাতে রয়েছে, এই যে এই যে একটা নর কবুতর দেয়া আছে। বা রেজাল্ট করেছে না? হ্যাঁ আপনার বাংলাদেশ কমিটি 11 ঘন্টা 13, ফকিরহাট 9 ঘন্টা 31, রয়্যালে 9 ঘন্টা 29। জি একটা জি জি ওটা ব্ল্যাক ব্ল্যাক টেডি, টেডি ব্ল্যাক টেডি। নতুন পেয়ার করছি এখন। তারপরে এই যে এইগুলো এগুলো সব চীনার বাচ্চা। চীনার বাচ্চা, হ্যাঁ চীনা কবুতর। আপনার তো চীনা বেশি জি জি ইয়ে করেন না। আর এখানে এই যে 35 আছে, জি নট হচ্ছে আলিওলা ডাইরেক্ট ইম্পোর্টের ওস্তাদ মামুন ভাইয়ের, আর মাদিটা 35। চীনার একটা পেয়ারটা জি জি বাচ্চা কাচ্চা ভাই, বাচ্চা কাচ্চা যদি কেউ চায় না দিয়ে এখন তো যাবে। বাচ্চা আছে, অবশ্যই দেওয়া দেয়া যাবে। জি তারপরে এই যে এই সাইডে কিছু আছে। আর এটা তো খুব সুন্দর, মানে খুব সুন্দরভাবে ডিসপ্লে করা হয়েছে। চীনা কবুতরের চোখ। হ্যাঁ দেখেন ভিউয়ার্স, এগুলো কত সুন্দরভাবে দাঁড়ায় আছে এগুলো। হাতে এটা কি বা এটা চীনা কবুতর, আমার ওস্তাদ নাইম বাট্টি গিফট করছে আমার ওস্তাদ আব্দুল্লাহ মামুন, তার কাছ থেকে আমার আনা। চীনা টেডির চোখ? জি এটা চীনা কামাগার। কামাগার, চীনা কামাগার। এটা নর না মাদি? এটা মাদি কবুতর, আর এটা ডাইরেক্ট এর বাপ মা আমাদের ওস্তাদ নাইম বাট্টি, সে গিফট করছে আমার ওস্তাদ আব্দুল্লাহ মামুন, তার কাছ থেকে আমার আনা। একটাই আছে নাকি? না দুটো। আর একটা দেখাই নাকি? আর এটা চীনা কামাগারের জি মাদি? এটা নর। নর নর নর। জি এটা নর। আগে মাদি দেখালাম, এটা নর। জি এটা নর। আগেরটা ছিল মাদি, এটা নর। এটা নর। এগুলোর পারফরমেন্স কেমন? অসাধারণ উড়ায় আমার চীনা কবুতর। আমি যেভাবে যারা সেট দিছি ভাই, অনেক চীনা কবুতর মানুষের গিফট করছি, বিক্রি করছি, ইনশাল্লাহ কোনো থেকে কমপ্লেন আসে, বিশেষ করে চীনা কবুতরের সব জায়গা ভালো উঠতেছে। এটা হচ্ছে Z47 এক পেয়ার কবুতর, ওস্তাদ মাসুদ। Z47? জি জি ওস্তাদ এটা মাসুদ, প্রথম দেখলাম। জি ওস্তাদ মাসুদের ট্যাগ লাগানো দেখেন এটা ডাইরেক্ট। এটা মাসুদ, উস্তাদ মাসুদ জি, নাইনের জি। কবুতর না? এর বিশেষত্ব কি ভাই? এর বিশেষত খালি উড়ে, এর একটা বাচ্চাই আমি উড়াইছি ভাই, হ্যাঁ। সকালবেলা উড়াইছি, সন্ধ্যার সময় সেই বাচ্চাই সেটার উপর পড়িয়া অসুস্থ মানে পড়িয়ে গেছে, পরের দিনের বাচ্চাতে পারেনি, ডাইরেক্ট একটা বাচ্চা। মানে এর কি বেবি টেবি আছে নাকি? এর বেবি আপাতত নাই, আপাতত বাংটা করে রাখছি। Z47? জি জি Z47 দেখেন কবুতর। এটা আমি প্রথম দেখলাম, আগে কখনো দেখিনি। এগুলো ওড়ার জন্য খুব ভালো না? ওড়ার জন্য যদি আপনি সিঁড়ি ভাঙেন, 10 সিঁড়ি ভাঙলেও বাচ্চা কাচ্চা নামানো টাপ হয়ে যাবে, এত ওড়া এদের। তো দর্শক দেখেন, এটা হচ্ছে Z47। আপনাদের কাছে কেমন লাগলো আমার দেখা প্রথম কবুতর? আপনারা আগে দেখেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমার ওস্তাদ আব্দুল্লাহ আল মামুন ডাইরেক্ট পাকিস্তান থেকে আনছে, সে আমার বেবি গিফট করছে, ওইখানে তার ট্যাগ লাগানো। এলো অরিজিনাল সাকি কবুতর। এগুলো তো পারফরমেন্স কেমন ভাই? ভাই আমি এখন সাকি উড়োই নাই, তবে একটা বাচ্চা দিয়েছিল, আমি 2 পাকের বাচ্চা 10+ উপরে উপরে উড়েছি, হঠাৎ একদিন অনেক মেঘ ছিল, মেঘে আর নামতে পারে নাই। এগুলো মানে একদম র ব্লাডের না? জি এ হলো র ব্লাডের সাকি। এর বাচ্চা কাচ্চা করেন নাকি? জি জি আর বাচ্চা আছে। আছে না? জি কবুতর দেখছেন ডাইরেক্ট একলেস কলাম এবং হাড্ডি, এই জোড়ার ডারে যে কবুতর ওড়ে তার সিনেটা সবসময় এরকম নৌকুমার খাতায় দেন, এইভাবে আসবে, ড্যাপশালি সে কবুতর উড়বে না। দেন কবুতরের সিনে এমন যদি আকাশে ছাড়ি দেন, মানে আজকে তো নামতে পারবে না, কিন্তু দেওয়ার সাথে সাথে কবুতর উঠে যাবে, এত এর ওড়া। এখানে
পকার তুলে দিছি দেন পকার আস্তে আস্তে বয়স হবে এই পকারগুলো সব কালা চলে আসবে বুঝলেন? আর লেস খোলার কোনো দোয়েল লাইন নেই পাখির মতো লেজ, হ্যাঁ? হুম বন্ধ বন্ধ খুব দম না সুন্দর কি বলে? কবুতর। জি বন্ধ দমের কবুতর মানে লেজ বন্ধ জোড় হাড্ডি মানে একটা কবুতরের যতটুক দরকার এর ভিতরে ততটুকুই আছে দেখেন চোখ সাকি কবুতর এটা দেখে কম্পেয়ার করবেন এসে অরিজিনাল সাকি। জি জি নট হাউসে টাইগার ডাবলা হ্যাঁ মেইন পেয়ার তো নাকি? জি জি এটা একটা নাইমবাটির হুম। কবুতর নটা নর মানে এই যে বাম সাইডেরটা, জি জি আর এটা হচ্ছে মাদি। জি এর বাচ্চা কাচ্চা আছে এখন? এদের বাচ্চা কাচ্চা আছে ছোট থড়াই ছোট। জি এর রেজাল্ট কেমন ভাই? এর রেজাল্ট অসাধারণ এই নর কবুতর যদি আপনি একটা দেশি কবুতরের সাথে ভাঙেন অসাধারণ ডাইরেক্ট আমাদের ওস্তাদ নাইমবাটির যে টাইগার ডাবল আছে আমার ওস্তাদ আব্দুল্লাহ মামুন ভাই আমার দেশে কতদিন ধরে আছে এটা আপনার কাছে? আমার বাড়ি প্রায় 5 মাস 5 মাস। জি অসাধারণ কবুতর সুন্দর কবুতর। বাইরে হচ্ছে ওস্তাদ নাইমবাটি পাকিস্তান ডাইরেক্ট প্রিন্স কামাকার আমাদের বাংলাদেশের শাওন ভাই যে প্রিন্স কামাকার আনছিল তার ডাইরেক্ট দুইটা আমার বাচ্চা আছে এই যে সেই পেয়ার এটা কতদিন ধরে আছে আপনার কাছে? আমি গত গত 1 বছর হয়ে গেছে রেজাল্ট কেমন? এর রেজাল্ট অফিসিয়াল কোনো রেজাল্ট পাইনি তো অসাধারণ ওরা ডাইরেক্ট কবুতর এর যার সাথে ভাঙবেন অসাধারণ মানে আসবে এর বাচ্চা কাচ্চা কি আছে अवेलेबल বর্তমানে? জি এখন দুইটা বাচ্চা আছে তা মনে হয় দুটোই নর হবে কি কবুতর জানো বললেন ভাই? প্রিন্স কামাগার ওস্তাদ নাইমবাটির নাইমবাটি প্রিন্স কামাগার। জি প্রিন্স কামাগারগুলো কেমন হয় ভিউয়ার্স আপনারা দেখেন। আজকের যে কবুতরগুলো দেখানো হচ্ছে পুরো কিন্তু একদম র ব্লাড লাইনের কবুতর, আপনারা এগুলোর সাথে মিলাই নেবেন। হ্যাঁ আমরা আরও কিছু কবুতর দেখাবো। এর বাচ্চা কাচ্চা কি দিয়ে দেবে ভাই যদি কেউ চায়? অবশ্যই দেওয়া যাবে এখন এক পেয়ার আছে এরপর যদি না থাকে আবার করে দিতে হবে মিলন ভাই এটা সম্ভবত লালপারি না? জি জি এটা লালপারি এই লালপারি কবুতর কতদিন ধরে আছে আপনার কাছে ভাই? 1 বছর 1 বছর। এই 1 বছরে এর পারফরমেন্স কেমন পাইছেন? এর পারফরমেন্স আমি নিজে উড়ছি বর্তমানে ইনশাল্লাহ সামনে টুর্নামেন্টে দেখা হবে এর পারফরমেন্স দেখাবে সামনে টুর্নামেন্টে, তাই তো ভাই বৃক্ষ তোমার নাম কি ফলো করেছে আমি বললাম 10 ঘন্টা 11 ঘন্টা রেডি কোনো লাভ না আমি যেটা টুর্নামেন্টে মানুষের দেখাতে বো সেটাই জেনুইন রেজাল্ট আমি সারা বছর আমি আর আমার ফ্যামিলি দেখলাম 12 ঘন্টা উঠতেছে কবুতর টুর্নামেন্টের দিন 1 ঘন্টা তাতে আমি কাউকে কিছু বলতে পারবো না এই জন্যই অনেক কবুতর তো দেখছেন রেডি করছি ইনশাল্লাহ আমি এই সিজনে কবুতর উড়তাম তো একটু ধানের ব্যবসার আমার গেল এই সময় ধানের সিজন এই জন্য আমি সময় পাই নাই আপনারা এসে তো দেখছেন আমি যে ধানের কাজ করতেছি সামনে ইনশাল্লাহ সবগুলো টুর্নামেন্টে এন্ট্রি করতেছি সবগুলো আমি অংশগ্রহণ করবো নর বৈশিষ্ট্য দেখেন এই দেন বন্ধ দম বন্ধ মানে একেবারে ব্যালেন্স আর হাড় একটা সুইও ঢুকবে না এখানে লালপরির চোখ কেমন হয় আপনারা ভালোভাবে দেখে নেন, স্ক্রিনশট নিয়ে নেন। পাকগুলো দেখেন কেমন। নরের হচ্ছে একটু মোটা পাক মাদির চিকুন পাক এই জন্য সেটটা অসাধারণ হয়েছে এই দেখেন বাচ্চা কাচ্চা আছে ভাই এর? জি কয় পেয়ার আছে? এদের বাচ্চা থড়ে আছে এক পেয়ার আর এক পেয়ার এমনি যে আলাদা করছি 2 পেয়ার আছে জি উড়ানোর জন্য রেডি করেছেন? সেগুলো 10 পাক 8 পাক আলাদা করে রাখা আছে। হ্যাঁ সুন্দর কবুতর পুরো ব্যালেন্স দেখেন। লেজটাকে সাধারণত দম বলে। একটা ডাইরেক্ট একলেস আমার কবুতর ম্যাক্সিমাম কবুতর একলেস হতে হবে জোড়া যত কবুতর আছে আমি কোনো ওই হমাদুমা কবুতর পালি না সব একলেস হতে হবে 90% আমার কবুতর একলেস 90% আর সব এরকম দেন দমে হাত দিয়ে দেখেন একটু একেবারে মিশানো দেখছেন মিশানো কোনো ইয়ে কোনো ফাঁক নাই এই সমস্ত কবুতর ল্যান্ডিং এর জন্য ভালো হয় দম ঠিক থাকলে যত হোক এরা কুপায় ল্যান্ড করতে পারে যে কবুতর ল্যাস খুলে যায় অনেক সময় গাছের উপরে এসে কবুতর ল্যান্ডিং করতে হয় ল্যাস খোলা থাকে ল্যাসে বাতাস বাদে কবুতর সাইডে চলে যায় সবসময় একদমের কবুতরের হচ্ছে আপনার রাতে ল্যান্ডিং এর পজিশন ভালো অনেক সময় বড় বাতাস আসে যে কবুতর দম খুলে যায় না নামতে পারে না 90% মিসিং হয় কারণ ওই আপনার লেজে বাতাসটা বাদলেই কবুতর নামতে পারে না সাইড হয়ে যায় এই জন্যই এক লেজের কবুতর এই জন্যই সবচেয়ে সুবিধে লেজ বন্ধ থাকে। রফিক ভাই খুব মন দিয়ে শুনতেছে কবুতর উড়াবেন নাকি সামনে? ইনশাআল্লাহ উড়াবেন। আমি তো তৈরি করে দিই মানুষে ভাই আমি তো তৈরি করে দিই মানুষে কারণ আমি উড়াই না কিন্তু মানুষরা আমি উড়াইতে বলি কবুতর বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে দেওয়ার চেষ্টা করি এবং আমার অসংখ্য রেজাল্ট আছে। আর শুনলাম না আপনি যেভাবে মন দিয়ে মিলন ভাইয়ের কথা শুনতেছেন আমি বললাম যে সামনে আবার টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন কিনা। তোমার নাম কি ওস্তাদি কেবল বলছে তোমার নাম কি ফলো করেছে আমরা কাপ দেখাবো টুর্নামেন্ট খেলবো না কাপ দেখাবো কাপ দেখে মানুষ কবুতর ইনশাআল্লাহ
তো যাই হোক ভিউয়ার্স, আমরা একটু মজা করলাম, আমরা আরো কবুতর দেখাচ্ছি আপনারা। বাংলাদেশে তো বহুত নীলদুম্ব। এটাও তো নীলদুম্বা নাকি? জি জি এটা একটু সাদা। ভাই, আমার নীলদুম্ব, এই নীলদুম্বর রেজাল্ট আমি 11 ঘন্টা 36 অফিসিয়াল পাইছি। 11 ঘন্টা 36 অফিশিয়াল। এবং বর্তমান আমি একটা বাচ্চা একজনের দিয়েছি, একজনের গিফট করছিলাম, সে উড়োয় খুবই সন্তুষ্ট যে মিলন ভাই এক আরে উড়ো, এক 6-7 ঘন্টা ওড়ে। বাংলাদেশে তো অনেক গিটাপে নীল দেবো, আমার কবুতর বেশি গিটাপ না, প্রথমেই বলছে ওড়ার জন্য বিখ্যাত। এবং এই কবুতর ভাই আমি এই নীলদুম্ব মা দিয়ে শিয়ালকুটি নর দিয়া ক্রস করে দিছি, আমাদের চিতলমারি আবির ভাই অফিসিয়াল ফার্স্ট হয়েছে 10 ঘন্টা 42 এর বাচ্চাই। ভাই এটা চোখটা একটু দেখান তো। সে নীলদুম্বা যে এটা নর। নর। আমার কবুতর অসাধারণ কবুতর, আমার কবুতরের গিটাপ নাই, ওড়ার জন্য বিখ্যাত। আমি নিজে উড়োছি আর বাচ্চা, আমি একটা বাচ্চা অলরেডি রাজশাহী দিচ্ছি, সে উড়োছে। অসাধারণ কবুতর এটা। এটা নর না? জি এই হচ্ছে পাক। জি, বেশ বড় সাইজের একটা জি, কবুতর। এটা নর, মোটা পাক, আর মাদিটা হচ্ছে চিকন পাক। ধরে রাখা যায় না, খুব টেম্পার। কাছে কি আছে अवेलेबल? জি, এদের বাচ্চা এখন রেডি আছে। রেডি আছে না? দেয়া যাবে, কেউ যদি চাই দেয়া যাবে ইনশাআল্লাহ দেওয়া যাবে। তো ভিউয়ার্স, এই কবুতরগুলো দেখেন, সব কিন্তু উড়ানো কবুতর। এগুলো নিয়ে 100% উড়াইতে পারবেন, কারণ উস্তাদের ঘরের কবুতর মিস হওয়ার কোনো চান্স নাই। এইগুলো কি কবুতর ভাই? ভাই এগুলো হচ্ছে ব্ল্যাক টেডি। গত বছর আমি যে ব্ল্যাক টেডি, জি, আমি যে গতবার ভিডিও দিছিলাম, হ্যাঁ গতবার ছিল মাস্টার 1 পেয়ার, হ্যাঁ, এবার আল্লাহর রহমতে 3 পেয়ার বানাইছি, 3 পেয়ার একটা 7টা বানাইছি। আর আমি অলরেডি অফিশিয়াল রেজাল্টও করেছি। আমি কবুতরটা ধরে একটু তার একটু বৈশিষ্ট্য বলি। এটা সম্ভবত মাদি নাকি? নর। নর, নর, জি। নর, ব্ল্যাক টেডি নর। এটা কি একটা কাহিনী আছে বলতেছিলেন? ভাই এটা আমি বাংলাদেশ টুর্নামেন্টের 11 ঘন্টা 13 উড়ই, ফকিরহাট 9 ঘন্টা 31, রয়্যালে 9 ঘন্টা 19, এরপর খুলনা এমপি এর নামে একটা ক্লাব করছিল, একদিনের খেলা, ওই কবুতরের ক্লাবে উড়ই। তা কবুতর সুন্দরই উড়তেছিল, 4টে কবুতর লেয়ার ধরিয়া। হঠাৎ ভূমিকম্প, আকাশ টাকাশ অন্ধকার হয়ে গেল, ওই দিন ভূমিকম্প ছিল। কবুতর সন্ধ্যা তোমার আমার বাড়ি পর্যবেক্ষক ছিল, কবুতর নামে নাই। আমি খুব নিজের কাছে খারাপ লাগে, দেন সেই সিল এখনো রয়েছে, দেখেন কবুতর টেম্পার দেখেন, সেই কবুতর নামে না, নিজের কাছে খারাপ লাগলো যে কবুতরটা এতগুলো রেজাল্ট করলো। 22 দিন পর বরিশাল থেকে এখন ফোন দিয়েছে যে আপনার নাম মিলন মানে, হ্যাঁ, বলে কি আপনার একটা কবুতর আছে, আচ্ছা আমি আসতেছি নিয়ে যাই। অবশ্যই ভালো লোক, আমি গেছি যে আশা দিয়ে দিয়েছে। আমি বাড়ি এসে পরের দিন আবার উড়েছি, পরের দিন উড়লি 9 ঘন্টা উড়ে বাড়ি কবুতর ল্যান্ড করছে। বরিশাল তো লেগেছে? হ্যাঁ, বরিশালের তো আবার নিয়ে আসলেন, তারপরের দিন আবার? হ্যাঁ, এমনি উড়লাম তো আমার বাড়ি চেনছে, তা 9 ঘন্টা উড়ে কবুতর সুন্দর মতো ল্যান্ড করছে। তার পরের দিন আবার উড়েছি, আবার সেই বরিশাল চলে গেছে। তার বাড়িতে আবার আনিয়া 1 মাস দিন আমি রেখেছি, 1 মাস রেখে কবুতর 1 মাস পর ছাড়ছি, আবার তার বাড়ি চলে গেছে। তার বাড়িতে আবার নিয়ে এসেছি সেই ভাই, আমাদের যে মধুমতি নদী, সেই একেবারে মানে গ্রামের ভিতরে এরকম 6.5টা নদী পার হয়ে যেতে, মানে সেখানে মোটরসাইকেলও যাওয়া না, হেঁটে যা লাগে, ছোট ছোট খাল, বড় গাং, নদী পার হইয়া 4 বেদ তার পাশে নিয়ে এসেছি। এখন বরিশাল এক্সপ্রেস, উড়ালি আরো একটা দুটো সাথে নিয়ে সেটা আড়াই যায়, আর সে বাড়ি যে পড়ে, এই জন্য ব্রিডিং করতেছি। আর বাচ্চা হয়েছে অসাধারণ। এই সেই বরিশাল, এই সেই কবুতর, বরিশাল এক্সপ্রেস। কবুতরে দেখেন, ভাইব্রেট দেখেন, মারাত্মক কবুতর হয়েছে। এই ব্ল্যাক টেডি গুলো দেখালাম, জি, এর বাচ্চা কাচ্চা কি আছে अवेलेबल? অ্যাভেলেবেল নাই, এদের বাচ্চার খুব চাহিদা, কারণ আমি নিজেই এদের ফ্যান। মানে বাচ্চা যেই ওড়ে, আপনার ওড়া দেওয়ার সাথে সাথে আপনি কবুতর হারাবে না, একটু গ্যারান্টি। যদি শিরায় না নেয় আর আপনার মেঘে না পড়ে, তা আমি এবারে কুয়াশায় 2-3 দিন ধরা খাইছি, এই জন্য আমি 4টি বাচ্চা করছিলাম, 4টা আমি নিজে হারাইলাইছি। এখন মোটামুটি 2 পেয়ার বাচ্চা আছে, থরে কেবল ট্যাগ ফরাইছি। যদি কেউ চায় অপেক্ষা করতে পারে। এবং অনেকজনে ভাই কবুতর নেওয়ার কথা বললে অনেক ঘুরে টুরে লাস্টে, এই জন্য তারা আমার কাছ থেকে বিরত থাকবেন, কারণ আমার কবুতর নিলে একটু ওয়েট করতে হবে। ভাই একটা কথা কি শুন ভাই, স্ট্রেট কথা বলি, ওস্তাদ যেহেতু দাঁড়িয়ে রয়েছে, কবুতর যে নেবেন দয়া করে সেই ফোন দেবেন। আর একটা কথা বলি ভাই, আমি খুলনার হাটের ভিডিও মাঝে মাঝে দেখি, আমার নাম ভাঙ্গায় অনেকজনে কবুতর বিক্রি করেন, দয়া করে আমার ট্যাগ ছাড়া বর্তমানে কেউ কারো বিশ্বাস করবেন না। এবং আমার কবুতর একমাত্র আমি কিছু কবুতর রফিক ভাই দিয়েছি খুলনায়, তাছাড়া যারা ব্যাপারী আছে কেউরই আমি কোনো কবুতর দিই নেই। এবং ও কবুতর আমি মিলেই দেখছি, ও কবুতরের ভিতরে আমার ব্লাড লাইনও নাই, তারা শুধু শুধু আমার নাম ভাঙ্গায়। না, এটা একটা 100 ওয়ালা কবুতরের নাম। জি ভাই, 100 ওয়ালা। এর পারফরম্যান্স কেমন ভাই? এর পারফরম্যান্স আমি চীনের সাথে সেট দিছি, অসাধারণ উঠতেছে বাচ্চা। মানে অসাধারণ বললি ভুল হবে, মানে কি কব আপনারা, ইনশাআল্লাহ বারা যদি আল্লাহ আমার বাচ্চায় রাখে, শীতের টুর্নামেন্টে এদের বাচ্চা উঠবে। এই জোড়ের বাচ্চা কাচ্চা কি আছে? 2টা বাচ্চা আছে, কেবল ট্যাগ ফরাইছি। যদি ওয়েট করতে কেউ
পারে তাহলে হয়তো 10-15 দিন লাগবে এরকমের, কিন্তু আর বাচ্চা ম্যাক্সিমাম আপনার চীনা কালার আসে। চীনা কালার। জি, আর চীনাটা আমার ডাইরেক্ট পেয়ারের বাচ্চা, ওই দেখেন। এটা দাঁড়ানোর জায়গা পাচ্ছে না, এজন্যই মানে আমরা আরেকটা প্লেসে আসলাম, ওইখানে রোদ। ভাই এটা সম্ভবত লাখা না? জি জি ভাই। এই লাখার পারফরমেন্স তো ভাই বলার দরকার নেই, ভাই মানে- দরকার না, আমি নিজে একটা বাচ্চা উড়েছি, একটা বাচ্চাই যে কয়দিন উড়েছি 3টের আগে নামে না। কিন্তু আমি ওই মাঝে আমাদের ওই রসুন ক্ষেত আছে, ভাবছি যাচ্ছি সারাদিন কবুতর উড়ন দেখো, ভোরবেলা উড়ে দিয়ে রসুন উঠতে গিয়েছিলাম, ওই সময় এত কুয়াশা ছিল, কুয়াশা এই গরম? মানে চৈত্র মাসে। আচ্ছা। এরপর যেগুলো বাচ্চা হয়েছে আমার কাছে এখন 8টা কবুতর আছে, আমি একটা উড়ই না, সব রেখে দিয়েছি, কারণ আমার তো দেখা হয়ে গেছে, বাচ্চা অসাধারণ ওড়ে। এর বেবি যদি কেউ নিতে চায় যে এদের বেবি এখন রেডি আছে, আবার এদের কোলেও ডিম আছে, যাক। অসাধারণ কবুতর। তো যাই হোক, আমরা যে র কবুতরগুলো দেখাচ্ছি প্রত্যেকটার বেবি আপনারা নিতে পারবেন, কিন্তু একটু ধৈর্য ধরা লাগবে। জি হ্যাঁ, আপনারা কিছু টাকা অ্যাডভান্স করে রাখবেন, অ্যাডভান্স করার পরে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন, এবং কিছু টাকা অ্যাডভান্স করার পরে পরে যদি বলেন যে ভাই নেবো না, টাকা ফেরত কিন্তু হবে না, ওই টাকা একবারই দেবেন, একবারই শেষ। তারপর আমি অনেক মানুষ টাকা ফেরত দিছি ভাই, আমরা হচ্ছে পরিচিত মুখ, আমরা গ্রামের মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা বুঝি একটা মানুষ টাকা অনেক কষ্ট ক্লান্তি করে দেয়, তার যদি কোনো বিপদে না নিতে পারে। আমি ভাই বাচ্চা কবুতর বেশি, তার বাড়ি ডিম পাড়ে না, সেই কবুতর আমি চেঞ্জ করে দিছি, যে ডিম পাড়ে না আমার তো বাড়িতে, আমি কবুতর বেশি, তার বাড়ি মারা গেছে, তার পরিবর্তে আমি কবুতর দিছি। আমি কবুতর বিক্রি করছি 3000 টাকা আমার অ্যাডভান্স করছে, ভাই আমার জমের সমস্যা, আমি বলছি বিকাশ নাম্বার দেন, টাকা পাঠাই দিয়েছি 3-4 জনের। আমার এটা বলে কোনো নেই, মানুষের বিপদ থাকতেই পারে, কিন্তু অ্যাডভান্স করবেন, 100% শিওর দেবেন, তারপর বিপদ আপদ হলো উপর আল্লাহর ইচ্ছে, কিন্তু অ্যাডভান্স করলে কবুতর নেওয়ার চেষ্টা করবেন। এবং আমি পরিচিত মুখ, এই যে রফিক ভাই আছে, রফিক ভাই আমার ভাই, আমি আল্লাহর রহমতে কারো টাকা মেরে খাবো না বা খাই না, এটা গ্যারান্টি থাকবেন। কারণ রফিক ভাই আমার রক্তের কেউ না, কিন্তু অনেক ভালো সম্পর্ক, আমার বাসায় 2-3 বার আছে, সে জানে আমিও একেবারে একটা স্থানে আছি, ব্যবসা বাণিজ্য করি, বা আমরা একেবারে মানে টাকা মারি যে আমার সংসার চালাতে এরকম কিছু না। যাক ভাই, আর একটা কথা কি বলা যাবে, এই যে কবুতরগুলো আমরা দেখাচ্ছি, জি। বেবি যদি নিতে হয় তাহলে রেঞ্জটা কেমন পড়বে, নাকি ভাই আমার যে কবুতর, আমি সেই রেঞ্জ অত টাকা মানুষের দ্বারা দাম চাই না, যেটা সত্য কথা। আমিও একসময় কবুতর কান করেছি, আমি দীর্ঘ 11 বছর বিদেশে ছিলাম, আমার যে রেঞ্জের কবুতর, আমি এই রেঞ্জে কারো কাছ থেকে নিয়ে নিই। বলতে মূলত ভাই আসলে ভাই ফ্রি দেবে সোজা কথা, কিন্তু কথা হয়েছে তার লাগে আন্ডারস্ট্যান্ডিং যারা জি। থাকবে, সে মন থেকে একটা জিনিস দেবে, এই এসে রেঞ্জ, আর কিছু না। এই তো টেডি। জি ভাই, আমার অনেক টাকা দিয়ে কালেক্ট করা এর বাচ্চা ভাই, অফিসিয়াল 6টা থেকে 7টা রেজাল্ট এর। আমাদের বাগেরহাটে একজনের কবুতর আমি অনেক টাকা দিয়ে কিনছি, এবং এই কবুতর 8-10 জন কাস্টমার, মনে করেন লাস্টে গ্যাঞ্জাম করি, আমার খুব পরিচিত লোক, তার সাথে গ্যাঞ্জাম করে কবুতর সেও নেবে, আমিও নেব, যা হোক এক পর্যায়ে আমার বাগেরহাটের লোক সে আমার এই দেশে অসাধারণ ওড়ে, আর বাচ্চা মানে অসাধারণ বলতে তাও ভুল হবে। আমি ভাই 2টা বাচ্চা উড়েছি এদের, সকাল 6-7টার সময় উড়েছি, উড়লি 3টের আগে একদিনও নামে নাই। ভাই আমার একটা কথা, সেটা হচ্ছে কি, এটা তো ডাইরেক্ট টেডি, যে এটা হচ্ছে ডাইরেক্ট, সে যে বলছে ডাইরেক্ট এটিএম যার কাছ থেকে আনছি, এখন হচ্ছে এরই বেবি উড়াইছেন নাকি? যে এর ডাইরেক্ট বেবি ভাই। Direct baby। মানুষ বলে যে টেডি কবুতর ওড়ে না, নামে না, কিন্তু আমি ভাই এই কবুতর উড়া দিয়ে আমি নিজে মুগ্ধ, এবং এর বাচ্চা 11 ঘন্টা 10 ঘন্টা 9 ঘন্টা আমি যার কাছ থেকে আনছি, ব্যাপক রেজাল্ট আছে আমাদের Resulted, বাগেরহাটের মানে কবুতর। এটা জি আমরা বলতে জি, পারি যে এটা একটা সেটিং পেয়ার, যেটা Setting pair। এর বাচ্চা কি অ্যাভেলেবেল? জি জি, এর বাচ্চা এখন আছে, অ্যাভেলেবেল নাই, এখন আছে, হয়তো বা আবার জোড় ভাঙ্গা করে দিছি, যদি লাগে চাই দেয়া যাবে। অরিজিনাল র ব্লাডের টেডি, মানে সেটিং পেয়ার ভাই, এর বাচ্চা অসাধারণ ওড়ে, লাগলে দেওয়া যাবে, বাচ্চা अवेलेबल আছে, মানে ওরা টেস্ট করা আছে টেস্ট করা আছে। হারাইছি দেখছো তো টেডি না? জি। এর আগে যে পেয়ার দেখালেন তার বাচ্চা আছে মাদিটা, আচ্ছা মাদিটা, আর নটটা অন্য কবুতর। এইটা তো ওরাই টেস্ট করা আপনার। এই দুটোটা ওটা আমার আনলিমিটেড 11 ঘন্টা অনুমতি দিয়ে, আর এই নটটা আমি যার কাছ থেকে আনছি, আমার এক ছোট ভাই ওই বিদেশে যাবে, সেও ভাই অসাধারণ রয়েছে, সন্ধ্যার আগে একদিন এই নটটা নামে, আমি নতুন পেয়ার করছি, ডিমে দিয়েছে এই পেয়ারটা, উড়লি সন্ধ্যা, সে কোন টুর্নামেন্ট খেলে না, উড়লি সন্ধ্যা, আমি নিজে দেখে সেই দেয় না, টেডি কবুতরের নখ সাদা খুব কম দেখা যায়, দেন আর পান নখ কালাম সব সাদা, সবগুলো পান নখ সাদা, এগুলো সব ওড়া কবুতর। এই পেয়ার কি বিক্রি করবেন? এই পেয়ার যদি কেউ নিতে চায়, যদি সেই রেঞ্জে আসে তাহলে বিক্রি হবে। হ্যাঁ, এও অসাধারণ দামে দরে যদি পোষায় সেই ক্ষেত্রে দিয়ে দেবেন। মানে ওড়া তো 100% 100%, আর অলরেডি ডিম আছে, ডিম 2-1 দিন হয়তো বা ফুটবে। সাকি। জি জি, এটা বুড়ো কবুতর, সাকি বড় 2 বছর ধরে আমার কাছে। মেইন পেয়ার আছে। জি জি, এর বাচ্চা কাচ্চা কি अवेलेबल আছে? এদের বাচ্চা কাছে এখন আছে। দিয়া দাও, দিয়ার মতো জি আছে। ভাই, আমি তো আমার কাছে তো দেখছেন কবুতর, হ্যাঁ। এখন সব কবুতর ম্যাক্সিমাম বাংটা করে দিচ্ছি, কিন্তু কবুতর আমি মাঝে ব্যবসা বাণিজ্যের ভিতরে যত বাচ্চা হয়েছে
বিক্রি করছি, কিন্তু ম্যাক্সিমাম কবুতর আমি নিজের জন্য রেখে এগুলো দিচ্ছি। বিক্রি হবে আলোচনা সাপেক্ষে, মেইন পেয়ার মেইন এসে আলোচনা দামে সাপেক্ষে। দরে যদি হয়, এ কবুতরের একটু চোখটা দেখাবো। হ্যাঁ চোখটা দেখাই আমরা। হ্যাঁ। এই সাকি টেডি চোখ দেখেন, এটা হচ্ছে নর, সম্ভবত নর না ভাই? জি। এটা নর। নর নর। নরের চোখটা দেখেন। এটা কি? এটা হচ্ছে ডাবলা, ডাবল, হ্যাঁ আর মাদি হচ্ছে টেডি। টেডি। এই তো পারফরম্যান্স যে আমার নিজের উড়ানো, কিন্তু এনে ওই যে এত উড়ানো কবুতর দেখছেন তো, ফ্লাইং শিফটে 150-র মতো রাখছি, অনেক কবুতর। অনেক কবুতর এই জন্য ব্রিডিং করছি। অলরেডি বাচ্চা হয়েছে, বাচ্চা আছে ট্যাগ করানো, এই জোড়া এটা বিক্রি হবে। বিক্রি হবে, যদি কেউ নেয় বাচ্চা সহ দেওয়া যাবে। যারা কিনবেন একটু ফোন করে আলোচনা হ্যাঁ। করেন। কিন্তু তো কবুতর অসাধারণ কবুতর। কিন্তু শোন ভাই, যারা কেনার দরকার নাই, মানে যাদের দেখা গেছে এক সপ্তাহ পরে কিনবো, ওই এক সপ্তাহ পরে ফোন দিবে, কিন্তু ওই দিন করে ফোন দেওয়ার দরকার না, নেই, কারণ না। সে অনেক কাজে থাকে, আমরা সবাই কাজে থাকি। কথা কি ঠিক আর আছে? একটা কথা ভাই, যা কারো যদি কবুতর যারা উড়ায়, যদি কোনো প্রকার সহযোগিতা লাগে আমার কাছে কবুতর নিতে পারে, ইনশাল্লাহ আমি তারে 100% চেষ্টা করবো একটা ভালো বুদ্ধি দেওয়ার, হ্যাঁ। যে কবুতর কিভাবে উড়তে হয় আমি যতটুকু জানি এটুকু আমি সহযোগিতা করবো। সুন্দর একটা কথা। ভাই আমার যে মিস্টার বাংলাদেশ যে কবুতর, ওর আপন ভাই, একেবারে ডাইরেক্ট ভাই, দেখেন। ইউনিক চোখ। জি এই কবুতরটা আমরা ছেড়ে দেখাই। জি। এই যে সেই আমরা চোখ দেখালাম এই নটটার, আর এখন ছেড়ে দেখাচ্ছি। আর এসে মাদি, এটা আসলে কি জাতের কবুতর ভাই? ভাই এই মাদির হচ্ছে আমার ওস্তাদ আব্দুল্লাহ মামুনুর যে ট্যাগ লাগানো দেন, সাকিব বিলাটের কবুতর, ওই যে ওস্তাদের ট্যাগ লাগানো ডাইরেক্ট। আর নরটা হচ্ছে, নরের কথা আর কি বলবো, এর 100% গ্যারান্টির বাচ্চা উড়ানো, 100 মানে 100-100, কারণ আমার এই কবুতর টেডির সাথে সবচেয়ে ভালো খায়। এটা কি ব্যাসপেট? যদি সময় হয় আলোচনা সাপেক্ষে, যদি এগুলো যদি মানে সেরকম আপনার দাম দরে মেলে জি। সেই ক্ষেত্রে দেওয়া যাবে, কারণ এগুলো সব যে অসাধারণ কবুতর। রেজাল্টেড পেয়ার জি। একদম। হ্যাঁ, এটা মিস্টার বাংলাদেশ সে ভাই। ভাই। জি ওই দেখেন, এর থোড়ে বাচ্চা আছে, যদি কেউ বাচ্চা লাগে বাচ্চাও দেওয়া যাবে। দেওয়া যাবে। এটা যদি একটা রেয়ার কালেকশন, যদি আপনারা কেউ যদি কেউ কবুতর উড়তে হয় হ্যাঁ তাহলে নিতে হবে, তাহলে এই তাহলে কবুতর নিলেই মানে সে উড়তে হবে, ডিজাইন কোনো ডিজাইন কিছু হবে না। কিন্তু এর এর আগে যে মাদি ছিল সেই মাদিটা বিক্রি করে দিছি, এর কোলে অলরেডি বাচ্চা আছে, ঠোঁটে দেখেন ময়লা মান রয়েছে, আর এটার সাথে নতুন সেট করছি। চোখটা আমরা তো প্রথমেই দেখাই দিলাম। ওই অসাধারণ কবুতর, আর 100-100 গ্যারান্টি। চোখটা অসাধারণ, দেখেন চোখ অসাধারণ চোখ। এটা তো আলিওয়ালা না? না ভাই, এটা হচ্ছে ডাইরেক্ট 35। 35 জি জি। এই কবুতর এর হিস্টোরি বলতে গেলে এই কবুতর ডাইরেক্ট কুয়েত থেকে আনা। কুয়েত থেকে না? এই কবুতর নিয়ে মাঝে ফেসবুকে অনেক দ্বন্দ্ব, অনেক কিছু হয়েছে, যে এই কবুতর ব্লাড কার কার কাছে আছে। এই কবুতর ডাইরেক্ট কুয়েত থেকে। এটা মনে হয় বেবি শর্টপট। জি জি। আর ওই দিল হলো ব্রিডিং। ব্রিডিং। আমরা ওই বেবিটাকে সরাই দিই, এটা পরে দিই। জি জি জাস্ট এই দেখেন, এটা অরিজিনাল পেয়ার, তাই তো? জি। আর বেবি নিজে আমি উড়োচ্ছি, এর রেজাল্ট কেমন ভাই? অসাধারণ রেজাল্ট। আমি তো একটা কথাই বলছি ভাই, সব কবুতর টুর্নামেন্ট অন্য সময় রেডি থাকে না, আর সম্ভব হয় না, কিন্তু আমি নিজে উড়া দেখছি, খুব মেমোরিও ভালো। আমি এক পাকে 7 ঘন্টা উড়েছি এরপর বেবি। অনেকজনে বলে যে 35 ওড়ে না, ওড়ে কিনা ওড়ে, এবার ইনশাল্লাহ দেখা হবে টুর্নামেন্টে। এর বেবি টেবি তো আছে না ভাই? জি, জি। প্রথমে একটা দিছিলাম শর্টপট করতে। জি জি। আর বেবি ছোট দুটির থড়ে আছে, আর ম্যাক্সিমাম আপনার বড় হয়ে গেছে, 8 পাক 10 পাক 7 পাকের হয়ে গেছে। এ সেলের মতো আছে নাকি? জি ভাই। আর আমার একটা কথা, আমার কবুতর যদি কেউ বলে মিলনের কবুতর, আমার ট্যাগ ছাড়া কারো কাছে বিশ্বাস করবেন না, কারণ আমি এমনি ম্যাক্সিমাম কবুতর আমার ট্যাগ লাগাই। ট্যাগ লাগাই। জি। আমরা একটু কাছে নিয়ে দেখাই। এবারে রোদ। মাদির মার্বেল চোখ। হ্যাঁ। এই পেয়ার কি বিক্রি হবে নাকি? না, এই পেয়ার মাস্টার পেয়ার। মাস্টার পেয়ার। এর বেবি টেবি আছে, আপনারা ফোন করে মিলন ভাইয়ের সাথে জি। কন্টাক্ট করে নিন যদি আপনাদের ভালো লাগে আর কি। জি জি। হ্যালো। এইটা এই সেই MA3 কবুতর। MA3। জি ভাই। এদের বেবি এবার আমি গতবার এদের ভিডিওতে ছবি দিয়েছিলাম, এবার আমি টুর্নামেন্টে অফিসিয়াল 9 ঘন্টা 68 68 নাকি? না 58, 9 ঘন্টা 58 অফিসিয়াল আমি এবার পাইছি, আর আনঅফিসিয়াল 13 মানে 11 ঘন্টা 11.5 ঘন্টা আমি পাইছি। এবং যেখানে এদের বেবি দিয়েছি সবাই খুব ভালো উড়ছে। এর বাচ্চা কাছে আছে ভাই? জি, এদের বাচ্চা হবে, একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করতে হবে। তো এখনই জোর নিচ্ছে। বাংটা করে দিয়েছেন, বর্ষাকাল তো আলাদা ছিল সম্ভবত, এই জন্য মানে নরের কোলে বাচ্চা আছে, মাদি আলাদা করে দিয়েছি, বাচ্চারে নর একা খাওয়াই। তো যাক দেখেন MA3, এটা যদি বেবি টেবি লাগে ভাইয়ের সাথে যোগাযোগ রাখবেন, তাহলে নিতে পারবেন। এ তো চুলির মুটকি ধরে ঘুরে যাচ্ছে ভাই ম্যাক্সিমাম কবুতর এরকম হতে হবে।
এই দেখেন, এই দেখেন। ব্যালেন্স খুব ভালো, দেখছেন, এবং এই দেখেন হাড্ডিও জোড় হাড্ডিও তো প্রকার দেন। সুন্দর। আমার ওই গেটাপের কবুতর যে সাপের মতো দেয় আসলে ওরকম কবুতর আমার কাছে নাই, তবে আমার কবুতর সব ওড়া। এই দেখেন, অনেক সাধনা, অনেক কিছুর পর এই কবুতর ভাই ম্যানেজ করছি, অনেক সাধনা করি। এই দেখেন চোখটা দেখেন। এই যে MA3 চোখটা ভিউয়ার্স আপনারা দেখেন কেমন হয়। আমি বারবার বলছি কারণ এগুলো সব র ব্লাড লাইনের, তাই তো ভাই? জি। তো ভিউয়ার্স আলিওয়ালা 35 দেখেন একদম ইম্পোর্টেড পেয়ার। এই পাশে আসো বাবা, অত খুলে না। হ্যাঁ ভাই, এটা তো সরাসরি ইম্পোর্ট করে আনা? জি, যেটা সরাসরি ডাইরেক্ট ইম্পোর্ট করে কবুতর আনা। এই কতদিন ধরে আছে আপনার কাছে এগুলো? আমার কাছে যে আমি একটা বাচ্চা 10 পাক অলরেডি ঝাড়াইছি, আর একটা বাচ্চা ছোট, আবার এই যে মাটি বাংটা করে অন্য মাটিতে বাচ্চা করাছি। মাটি বাংটা আর কি পুরো আগুন। এর বেবি টেবি কি অ্যাভেলেবেল আছে? নরের সাথে অন্য মাটিতে বেবি হবে, আর ওদের বেবি এক পেয়ার আছে। এক পেয়ার আছে না? আর এই বুড়ো জোড়া যদি কেউ না, আলোচনা সাপেক্ষে। এবার এই বুড়ো জোড়া বিক্রি করবেন? যদি সেভাবে হয় আলোচনা। দাম যদি পান তাহলে দিয়ে দেবেন। অবশ্যই। সেরকম দামে যদি মেলে। ডাইরেক্ট ইম্পোর্টের কবুতর। তো যারা ইম্পোর্টেড, একদম ডাইরেক্ট ইম্পোর্টেড এই পেয়ারটা নিতে চান, একটু ভাইয়ের সাথে আলাপ করে নিন, কারণ এই ধরনের কবুতর কিন্তু সচরাচর পাওয়া যায় না। চোখটা দেখাই দিই নাকি? দেন। নটটা ভিউয়ার্স দেখেন ভালো করে, চোখটা দেখাই দিই। এই হচ্ছে চোখ আলিওয়ালা 35। যাদের পছন্দ হবে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নিন কত টাকা কি লাগবে। ভাই এগুলো তো সালাটি নাকি? জি জি। ওই বাম পাশে একটা আছে, ওইটার কালার একটু অন্যরকম মনে হচ্ছে। ওইটা হচ্ছে বুড়ো, আর এই দুটো বাচ্চা। কি বলেন? ওইদের বাচ্চাই। তাই? জি, দেন মারছে, বাচ্চার কালার চোখ সুন্দর হয়েছে। তাই তো দেখতেছি, মানে ওইটা একটু হালকা লালচে কালার, আর এটার একদম পিওর সিলভার। হ্যাঁ, এই সব তো ভাই এগুলো কি বিক্রি হবে? যদি সেভাবে হয় বিক্রি হবে। জোড়া মাদি বাচ্চা আছে, আর এই নর বাচ্চা দিয়ে বিক্রি দিয়ে দেবো। নর মানে 10 পাক হয়ে গেছে সেটাই, কিন্তু এর অসাধারণ ব্যাপক ওড়া। আমি নিজেই উড়োই শান্তি পাই, এই জন্যই দেন পকা তুলে দিছি। ভালো পকার আসে আমি উড়োবো, দেন দুটার পকার উঠানো ব্যাপক ওড়া, ব্যাপক। মানে উড়ানোর জন্য ইয়ে করতেছে না? নর না? এই দুটার নর মাদি আছে এদের, সাড়া সেটের ভিতরে মাদি দ্রুত ধরতে পারেনি না, ওই সেটের ভিতরে। তো যাক ভিউয়ার্স, এগুলো যদি পছন্দ হয় আপনাদের, আলোচনা সাপেক্ষে নিতে হবে। হ্যাঁ, মিলন ভাইকে ফোন দেবেন, ফোন দিয়ে দামটা জেনে নেবেন, এগুলো নিতে পারবেন, সমস্যা নেই। কি পেয়ার? বা এর দুটা নর, এটা হচ্ছে চিনাকামাগার, আর ওইটা হচ্ছে আমার যে নীলদুম্ব ডাইরেক্ট পেয়ারে বাচ্চা। চোখ দেখেন, এই দুইটাই নরই সেল হবে যদি সেরকমের হয়, নিতে পারেন। কবুতর অসাধারণ কবুতর, র বেলাটের। আমরা ওই চোখটা দেখাই জি দিচ্ছি। জি, আগে নীলদুম্বা চোখটা দেখাই। নীলদুম্বা না? জি জি। একটু হ্যাঁ, এইটা নর দেখেন, আমরা ছেড়ে তো দেখালাম। এটা হচ্ছে এটা চীনা না? জি। ভিউয়ার্স, বিষয়টা হচ্ছে কি, কবুতর কিন্তু আপনারা অনেক দেখতে পাচ্ছেন। আমরা এত কবুতর একসাথে আমরা দেখাতে পারবো না সিঙ্গেল সিঙ্গেল। ভাইয়ের কাছে কালেকশন অনেক, উড়ানোর জন্য পারফেক্ট যেসব কবুতর সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেক কবুতর আছে, চাইলে আপনারা ভাইয়ের সাথে কথা বলে। জি ভাই, আমার কাছে আসলে এত কবুতর তো দেওয়া সম্ভব হয় না। নর মাদি কোন বেলাটের লাগবে একটু বলতে হবে, দেওয়ার চেষ্টা করবো। বা আমার বললেন, আমি ছবি দিলাম হোয়াটসঅ্যাপে, আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ভিডিওতে। সেভাবে যে কোনো কবুতর 35, চিনাকামাগার, গোল্ডেন, তারপর যে কোনো কবুতর যদি আমার কাছে থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। বলতে পারে বা আমার একটা নর লাগবে বা মাদি লাগবে, আর যদি বলেন আমার একটা পেয়ার সেট করে দেন, আমি তাও দিতে পারবো, সমস্যা নাই। কিন্তু ভাই আমি বিতর্ক ভিতরে যা চাই না, কোনো কবুতর যদি খারাপ হয় আমার কথা সরাসরি আমার ফোন দেবেন, মিলন ভাই আপনার এই সমস্যা। কারণ ভাই 5টা আঙ্গুল সমানে না। তারপর আমি উপর আল্লাহর ইচ্ছায় ভালো আমার সব র মালি দিয়ে, আর আমার কবুতর যার কাছ দিয়ে কিনবেন না কেন, বিশেষ করে আমার ট্যাক্স ছাড়া কেউ আমার কবুতর প্রতারিত হবেন না। পরে আমারে বলবেন, মিলন ভাই আপনার কবুতর ওড়ে না, অমুক বাজার থেকে কিনছিলাম, ভাই এই রিক্স আমি না। আমার কবুতর নিলে অবশ্যই আমার ট্যাগ যদি থাকে, আর না আমার বলতে হবে, মিলন ভাই আপনি কি প্রত্যেকটা কবুতরে কিন্তু যে আমার সব কবুতর, আর এখন সব কবুতর ট্যাগ দেওয়া থাকে। একটা লাল পরি নোয়ার প্রত্যেকটা কবুতরের ট্যাগ করানো আছে। তো যাই হোক, আমরা আপাতত আর দেখাচ্ছি না, ভিডিওটা শেষ করব। জি, এই ধারে নর আর ওধারে মাদি। আমার সেটি অনেক কবুতর ছাড়া আছে, ওগুলো সব মাদি ওধারে, এই পাশে মাদি, আর এদের হচ্ছে নর। তো ভিউয়ার্স, আজকে মোটামুটি অনেক
কবুতর দেখালাম যেগুলো ফ্লাইং করে। আপনারা যারা কবুতর ফ্লাইং করাতে চান, মিলন ভাইয়ের কিন্তু বিকল্প নাই। এখান থেকে কবুতর নিয়ে আপনারা 100%, আমি কোনো ভিডিওতে বলি না, কারণ মিলন ভাইয়ের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দেখলেই বোঝা যায় যে কবুতরগুলো 100% উড়বে। আর উনি সবসময় কবুতর উড়ায়। তো এই ওড়া ধরনের কবুতর আপনারা যদি নিতে চান, আমরা কিছু কবুতর দেখালাম। এই বাচ্চা কাচ্চাগুলো, কিছু বাচ্চা কাচ্চা আছে যেগুলো অনেক ছোট, আর কিছু রেডি করা আছে। আপনারা একটু ফোন করে জেনে নেবেন কোনগুলো কি বিক্রি হবে। দরকার হলে ভিডিও কলে দেখে নেবেন। আমরা চেষ্টা করব যাতে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারেন, সেরকম ব্যবস্থা আমরা করে দেবো, নাম্বার দিয়ে দেবো। তো আজকে আপাতত আমরা বিদায় নিচ্ছি। মিলন ভাই, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। জি, আসলে অনেক কবুতর দেখালাম, তারপর মানুষ মাত্রা ভুল হতে পারে, ভুলটা সেরে নেবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমার কবুতরের জন্য দোয়া করবেন। আমি নতুন উস্তাদে নিয়েছি, আমার পার্টির জন্য দোয়া করবেন, যাতে আমি আরও এবছর আপনাদের ইনশাল্লাহ বাংলাদেশে আমার আয়ত্তে যতগুলো টুর্নামেন্ট আছে সবগুলো আমি এন্ট্রি নিব এবং অংশগ্রহণও করব। আমার কবুতরের জন্য দোয়া করবেন এবং আমার জন্য, আমার ফ্যামিলির জন্য। আর আমিও সমস্ত কবুতরবাজদের জন্য দোয়া করি, আপনারা সবাই রেজাল্ট করেন, সবার ভিতরে আন্তরিকতা বাড়ুক, আমরা নেঠা না করি, কবুতর ভালোবাসি। কারণ ভুল ত্রুটি মানুষই হয়, নেঠা গেঞ্জাম ফেসবুকে মারামারি না করে কবুতর উড়োই। আর বিশেষ করে ফেসবুকে কেউ কোনো পোস্ট, খারাপ পোস্ট না করাই ভালো। কারণ আমার সাথে আমার পুরো আত্মীয় স্বজন, ফ্যামিলি, পাড়া প্রতিবেশী সবাই অ্যাড থাকে। একটা ভুল বুঝির কারণে ভাই মানুষই ভুল করে, আপনি তারা সরাসরি নক দেবেন, ভাই আপনার ভুল হচ্ছে। এইটা আমার কথাটা সবাই একটু খেয়াল রাখবেন। আর কবুতর ভালোবাসি, এই কবুতরের জন্যই আজকে অনেক কিছু করতে পারিনি। কারণ আমি একসময় খুব ভালো পজিশনে ছিলাম বিদেশে, যা কবুতরের জন্য লাস্টে ফেরত আসলাম। আর যার কোনো ইচ্ছে নাই, কারণ আমি ছোটোখাটো ব্যবসা করি, আর কবুতরে এত ভালোবাসি ফেলাইছি, ছাড়তে পারি না। এই জন্যে ভুল ত্রুটি মানুষের সবাই ভুল নিশ্চয় দেখবেন। আর কারো যদি কবুতর উড়ানো ফ্লাইংয়ে কোনো পরামর্শ লাগে, আমার কাছে কবুতর কিনতে হবে না, ইনশাল্লাহ ভালো পরামর্শ দেবো, কাজে লাগবে। ও রোগ ব্যাধি হোক বা কবুতর ফ্লাইংয়ের ক্ষেত্রে টুর্নামেন্টে কী করা লাগবে। কারণ ভাই কবুতরে এমন কোনো মেডিসিন নাই যে কবুতরটা 2 ঘন্টার কবুতর 10 ঘন্টা উঠবে, এমন কিছু নাই। জাস্ট কিছু কলা কৌশল, কবুতরটা ঠিকমতো রিকভারি দিতে হবে, ঠিকমতো খাবার খাওয়াতে হবে, একটু দেখভাল করলে। আমি এই বছর দেন সময় দিয়েছি, দীর্ঘ 1 বছর সময় দিয়ে 7টা টুর্নামেন্টে বড় রেজাল্ট করছি। একটা বছর একটু সময় দিলেই হবে, খালি ভালো ভালো কালেকশন করলাম, সময় দিলাম না, আপনার জীবনে রেজাল্ট হবে না। যে আমি তো সব মিস্টার বাংলাদেশে কবুতর কিনে নিয়েছি, আমার বড় রেজাল্ট জীবন হবে না ভাই। কবুতরের সময় দিতে হবে। আর এবং বর্তমানে ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো কবুতর আছে, আমার এলাকার কাছে ভালো কবুতর তা না, সবার কাছেই ভালো কবুতর আছে কম বেশি। একটু সময় দেন, ইনশাল্লাহ সবাই রেজাল্ট করতে পারবেন। আর আমার কবুতর দেখালাম, যদি কারো ভালো লাগে ফোন দেবেন। আর যদি কেউ অন্য পরামর্শ দেন, দয়া করে এড়াই যাবেন, ভিডিওটা দেখার দরকার নেই। ভালো থাকবেন সবাই। তো নাম্বারটা বলে দেন যদি কেউ। আমার মোবাইল নম্বর হচ্ছে 0171999344648। এটা হোয়াটসঅ্যাপ, ইমো আছে। তো যাই হোক, আমরা আপাতত বিদায় নিচ্ছি। আর কবুতরকে ভালোবাসবেন, কবুতরকে যত্ন নেবেন, অবশ্যই কবুতর আপনাকে ভালো একটা রেজাল্ট দেবে। তো সর্বশেষ আমরা রফিক ভাইয়ের জ্বালাময়ী বক্তব্য শুনে বিদায় নেব আজকে। আসলে ভিউয়ার্স, আমি প্রায় বলি যে ওস্তাদের কবুতর, আসলে ওস্তাদ বলতে আপনারা আসলে সবই তো দেখছেন। আজকে ভিডিওতে খুলনা কাস্টে যে টপিকগুলো দেখাইছে, আসলে খুবই কম মানুষের এত টপি আসলে বাইর দ্বারে। এই যে যদি আর 2-1 বছর ভাই ট্রাই করে, দেখা গেছে ঘরে টপি ধরবে না ভাই, এই অবস্থা। এখন আপনারা দেশে এবং দেশের বাইরে যারা আছেন, ইন্ডিয়া বাইরে যারা আছেন, যারা ভিডিওটা দেখেন, খুলনা কাস্টের সবসময় ভিডিওটা যারা লক্ষ্য করেন, যাচাই বাছাই করে অবশ্যই আপনারা কবুতর করবেন। আর সরাসরি বাড়িতে দেওয়া কোনো কবুতর, যদি অনেকের আপনারা আছে টাকা পয়সা মারতে ভয় পান যে ভাই টাকা দেবো, নতুন লোক যারা আছে, কোনো সমস্যা নাই, সাথে সাথে আমি আছি, সুমন ভাই আছে, সাথে সাথে ফোন দেবেন, সাথে সাথে কোনো সমস্যা নাই। ভাই কবুতর জগতের আসলে খুব ফেভারিট কবুতর মানুষ, আপনারা তার কাছ থেকে কবুতর নেবেন, কোনো সমস্যা নাই। ভালো জেনারেশনের কবুতর। আর যদি মনে করেন যে বাইরে দাম বলতে পারতেছেন না, যে ভাই আমি দাম বলতে পারতেছি না, ভাই কয় টাকা দাম বলবে না কি বলবে, সরাসরি আপনি আমারে ফোন দেবেন, সমস্যা নাই, আমি বাইরে দিয়ে বলে দেবো যে ভাই এই জিনিসটা এই দাম বলতেছে কি ভাই, কোনো আমার কথা কি ঠিক আছে? অনেকে ভয় পায় যে ভাই আমি টাকা দেবো, ভাই অনেক জায়গায় টাকা বলতে ভয় পায়, মারতে ভয় পায়, কোনো সমস্যা না ভাই, ব্যাংকের মতন টাকা। আপনারা যদি 2 টাকা 10 টাকা পায়া থাকেন, আমার কাছে যদি পায়া থাকেন, আপনারা সরাসরি ফোন দেবেন, শুনবে আছে, আমি সাথে সাথে টাকাটা দিয়ে দেবো। নাকি ভাই? ধন্যবাদ এই গরমের ভিতর সময় দেওয়ার জন্য। ভাই বাইরে আপনাদেরও প্রচন্ড ধন্যবাদ, গরম। অনেক কষ্ট করে খুলনা থেকে আইছেন। আসলে অনেক আবারও ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে এসে, যেন দেখি যে টফি ঘরে রাখা ইনশাআল্লাহ যায়। সেই দোয়া করি। ভালো থাকবেন সবাই।